সরকারি শহীদ সোহরাওয়ার্দী এই কলেজটি একটি ঐতিহাসিক এবং অত্যন্ত আমি বলবো যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে আমি মনে করি যে বিগত 17 বছর সারা বাংলাদেশে যেভাবে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার অবহেলা করেছে, এই প্রতিষ্ঠানটিও তার বাইরে নয়। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, আমি আসার পরে মঞ্চে বসার পরে আপনাদের প্রধান শিক্ষক, প্রধান অধ্যক্ষ, ওনার কাছে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম এই জিনিসটা কি, এই যে একটা বিম, এটার মধ্যে পিলার দেওয়া হয়েছে, এটা সহজেই অনুমানযোগ্য যে এখানে কোনো ধরনের একটা মানে ফাটল ধরেছে বা কোনো ধরনের ড্যামেজ হয়েছে, যার কারণে পরবর্তীতে এই অস্থায়ী পিলারগুলো দিতে হয়েছে। তো এটা তো একটা, আমি মনে করি যে এটা একটা হ্যাজার্ড, এটা একটা হেলথ হ্যাজার্ড, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এর বাইরেও আমি আমাদের যে নির্বাচনটি গেল, জাতীয় নির্বাচন, তার আগে একটা অনুষ্ঠানে এখানে এসেছিলাম এবং সেখানে আমি মঞ্চে যখন বক্তব্য রাখি তখন ছাত্রদের পক্ষ থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সম্ভবত বাইরে হচ্ছিল, ছাত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে যে আবাসন ব্যবস্থা, শিক্ষার্থীদের হোস্টেল, সেটার একটা চরম সমস্যা তুলে ধরা হয়। তখনও সেই দিনও আমি কথা বলে গিয়েছিলাম যে আমি এই সমস্যাটা সমাধানের জন্য আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই, আমরা এই সমস্যা নিরসনে কাজ করব। আমাদের মাননীয় এমপি জনাব হামিদুর রহমান হামিদ, ওনার সাথে আমি কথা বলছিলাম যে কিভাবে আগামীতে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ড করতে চাই। তা আমি ওনার সাথে যে আলাপগুলো করেছি তার মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই আমাদের বর্তমানে যে শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী রয়েছেন তাদেরকে একদিন আমরা এখানে নিয়ে আসব, এই ক্যাম্পাস, বিভিন্ন কলেজ কক্ষ আমরা ঘুরে দেখাবো এবং আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটা নতুন প্রকল্প হাতে নেওয়ার জন্যে, সেটাকে সরকারের সামনে উপস্থাপন করার জন্য আমরা উদ্যোগ নিব এবং সেই প্রকল্প দ্রুততম সময়ে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আবাসন সংকট সহ এইখানে যে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, সেখানে ক্লাসরুমের ঘাটতি রয়েছে, আপনাদের একটা ভালো সায়েন্স ল্যাবরেটরি নাই, এবং আরও আধুনিকায়ন করা যায় কীভাবে এই কলেজটিকে, সেখানে বাইরের থেকে নলেজ ট্রান্সফারের মাধ্যমে আরও উন্নত এবং টেকনোলজির উপরে আরও এনহ্যান্সড এডুকেশন কিভাবে দেওয়া যায়, সেটার জন্য আমরা অবশ্যই পদক্ষেপ নেব এবং এটা বাস্তবায়ন আমরা করব ইনশাল্লাহ। আজকে আপনাদের কাছে এই কথা আমি দিয়ে গেলাম। পাশাপাশি এখানে একটা আমাদের আশেপাশে যে পরিবেশে একটা সমস্যা রয়েছে, সেখানে যে ভিক্টোরিয়া পার্কের যে বিভিন্ন সমস্যা ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে, সেইখানকার যে পরিবেশ এখন অত্যন্ত একটা ভালো নেই, এক কথায় যদি বলি, সেই পরিবেশটাকে আপনারা নিশ্চয়ই এটা বুঝে থাকবেন যে বিগত 17.5 বছরের যে জঞ্জাল, সেটা কিন্তু আমাদের সিস্টেমের উপরে যেভাবে চেপে বসেছে, এটা ওভারনাইট সব কিছু পরিবর্তন করে ফেলা উচিত না, সম্ভব না, এবং সেটার মাধ্যমে একটা বিশৃঙ্খলাও দেখা দিতে পারে। তাই আমরা ধাপে ধাপে সমস্ত কিছু পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি 6 আসনের সংসদ সদস্য, আমার পাশে 7 আসনের সংসদ সদস্য রয়েছেন। আমরা কিন্তু যৌথভাবে এই অঞ্চলটা, যেহেতু একটা মধ্যবর্তী অঞ্চলে পড়েছে, যৌথভাবে এই অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনাটা আমরা দেখভাল করে থাকি। আমি আমার মতো করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশ দিচ্ছি, এই অংশ থেকে আমার মাননীয় 7 আসনের সংসদ সদস্য তিনিও নিয়মিত বৈঠক করছেন, নির্দেশনা দিচ্ছেন। তা আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, এখন কিছুটা হলেও কমতে শুরু করেছে, কারণ আমরা প্রতিনিয়তই যেখানে আইন শৃঙ্খলা নিয়োজিত যে একটা বাহিনী রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত বসছি এবং আমাদের পক্ষ থেকে মানে স্ট্রিক্ট নির্দেশনা আমরা দিয়েছি যে এখানে কোনো ধরনের মাদকের যারা জড়িত হবে, সেটা বাহিনীর লোক হোক, বাইরের লোক হোক, মাদক সেবী, মাদক বিক্রেতা যারাই হোক, এর ব্যাপারে 0 টলারেন্স নীতি শুরুর থেকেই গ্রহণ করা আছে এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি। এছাড়া কিশোর গ্যাং এবং এখানে অনেক নারী শিক্ষার্থীরাও তো রয়েছেন, তাদের নিরাপত্তা এবং শিক্ষিকারা রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে
আমরা আবারও আজকের পরে আবারও তাদেরকে সাথে আমরা বৈঠক করব, বৈঠক করে স্পেসিফিক কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটাকে নিরসন করার জন্য কাজ করব। প্রয়োজনে আমরা হঠাৎ ভিজিট করব, আমি এমপি মহোদয়কে সাথে নিয়ে যে কোনো সময় ভিক্টোরিয়া পার্ক রাতে হোক দিনে হোক আমরা ভিজিট করে আমরা যদি খবর পাই, আমি এই ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের যারা ছাত্র সংগঠন, যারা ছাত্র দলের নেতাকর্মীরা আপনারা রয়েছেন, আপনাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে এবং যে কোনো অপকর্ম যদি হয় সেটা যাতে না হয় সেটার জন্য আপনাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে আপনাদেরকেও কিন্তু আমরা দায়বদ্ধতার মধ্যে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো যে কেন এই বিষয়গুলো কন্টিনিউ হচ্ছে, যদি হয়ে থাকে কেন নিরসন হচ্ছে না, সেটার দায়ভার কিন্তু ছাত্র সংগঠনকেও নিতে হবে, আমাদের সরকারি দলের যারা ছাত্র সংগঠন রয়েছে। তো আমার প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি আর দীর্ঘ বক্তব্য করব না। অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে এই তীব্র তাপের মধ্যে আপনারা ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। আরেকটা দাবি ছিল যে প্রজেক্টর, তা আমি আর আমাদের ঢাকা 7-এর এমপি মাননীয় এমপি মহোদয় আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 50-50 করে এই প্রজেক্টরটা আমরা এই কলেজকে দিব, যাতে আগামী ওয়ার্ল্ড কাপের আগে আপনারা এই কলেজটা দেখতে পারেন। সেটা আমাদের যৌথ একটা কন্ট্রিবিউশন হবে। আর আরেকটা জিনিস আমি প্রধান শিক্ষিকা উনি আছেন যে আপনি বললেন যে বাজেট কম 5,000 টাকা, তো এটা তো একটা সরকারি কলেজ, বাজেট তো নিশ্চয়ই আপনারা নির্ধারণ করে দেওয়ার কথা, আমি জানি না আপনারা দেন, আপনাদেরকে দেওয়া হয় না। তো আমরা এই সমস্যাগুলো আমি অনুরোধ জানাবো, সব ফ্যাকাল্টি মেম্বার সবাই আছেন, আপনাদের মূল সমস্যাগুলো আপনারা চিহ্নিত করুন। আমরা শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমি চেষ্টা করবো একই দিনে দুইজনকে নিয়ে আসার জন্য। এই শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলো যাতে আমরা ভিজিট করতে পারি, করে সমস্যার সমাধান করতে পারি এবং সেই জন্য আপনারা ওগুলা তৈরি করুন। যেহেতু এই অঞ্চলে আমি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আমি মনে করি এটা আমার দায়িত্ব, এটা আমার দায়। আমি আপনাদের কথা দিয়ে এসেছি, আপনাদের সমস্যাগুলো নিরসন করব, সেই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই, অন্তত চেষ্টা করতে চাই, আপনাদের সামনে দৃশ্যমান হোক যে আমি চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি সবাই মিলে এবং সমস্যাগুলো সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা উদ্যোগ নিলে যেটা আমাদের মাননীয় এমপি বলেছেন অবশ্যই এটা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব হবে। তবে আমি আপনাদের কাছে এটাই অনুরোধ জানাচ্ছি সর্বশেষ যে আজকে 92 দিন হলো আমরা সরকার গঠন করেছি, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এটা অত্যন্ত কম সময় এবং কম সময়ে এটাকে কোনো অজুহাত হিসাবে আমি দাঁড় করাতে চাই না। আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করছি রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা স্তম্ভে যে পরিমাণ অনিয়ম, দুর্নীতি, লুটপাট এবং আইন নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে, তার মধ্যে যে জঞ্জাল আমরা একটা পেয়েছি, একটা সিস্টেম, সেটা কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে কিছুটা ধীর গতি করে দিচ্ছে আমাদের উদ্যোগগুলোকে। তো এটা যেটা বলেছি ওভারনাইট কোনো কিছু সমাধান হবে না, আমরা সময়ের সাথে আমরা এটাকে পরিবর্তন করে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যাতে রাষ্ট্রের সমাধানগুলো হয়, শুধু সরকারি সরকারি কলেজের সমস্যা না, আপনারা যেহেতু শিক্ষার্থী পুরো দেশ নিয়ে আপনাদের চিন্তা ভাবনা রয়েছে আমি জানি, দেশের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা সেটিকে বাস্তবায়ন করব এবং আমি আপনাদের অনুরোধ জানাবো যে আমাদের রাজনীতির মাঠে নানা ধরনের কথা বলা হয়, নানা ধরনের কথা ছড়ানোও হয়, বিশেষ করে আমাদের যারা বিরোধী মতের দলের রয়েছে ওনারা ওনাদের কথাটুকু বলবে, আমরা আমাদের কথাটুকু বলতে চাই। আমরা আপনাদের কথা দিচ্ছি যে জুলাই সনদ এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো ধরনের বিভ্রান্তি কেউ ছড়ালে সেটা জনগণ মেনে নেবে না।